জাংকুক সোফায় বসে কফি খাচ্ছিল আর টিভি দেখছিল। হঠাৎ করে দেখলো তার ভাবি কিম তায়াং হাসপাতাল থেকে বাসায় আসলো। কিম তায়াং হচ্ছে একজন ডাক্তার। জাংকুক তের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো, কারণ তের পেটের উপরে কোনো কাপড় ছিল না। জাংকুক প্রায় সময় খেয়াল করে তার ভাবি মানে তে তার সামনে দিয়ে এভাবে হাঁটে, তাকে কিছু বলতেও পারে না সে, কারণ তে সম্পর্কে তার ভাবি হয়। তে জাংকুকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। জাংকুকের বড় ভাই এখন আর বেঁচে নেই, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সে। তার বড় ভাই মারা যাবার পর তার ভাবি মানে তের পরিবার তাকে বাসায় নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু তে বলেছে সে তার শ্বশুর বাড়িতেই থাকবে, এখান থেকে সে কোথাও যাবে না। জাংকুকের বড় ভাই মারা যাবার পর থেকে জাংকুক এখন তার বাবার সাথে অফিসের সব কাজ দেখাশোনা করে। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। জাংকুক তার রুমে বসে মোবাইলে গেম খেলছিল। হঠাৎ করে তে তার রুমে আসলো। তেকে দেখে জাংকুক তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসলো আর বলল, ভাবি তুমি আমার রুমে কিছু বলবে নাকি? তখনই তে বলল, আসলে জাংকুক তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ভাবি বলো? জাংকুক তুমি কালকে একটু হাসপাতালে যেতে পারবে? কেন ভাবি, কোনো সমস্যা? আসলে জাংকুক রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার বখাটে ছেলেগুলো আমাকে দেখে বাজে বাজে কথা বলে। তুমি তো গাড়ি নিয়ে হাসপাতালে যাও ভাবি, তাহলে ওরা তোমাকে খারাপ কথা বলবে কিভাবে? আসলে আমার গাড়ি দাঁড় করিয়ে কথাগুলো বলে জাংকুক। তাহলে ভাবি তুমি কিছু বলতে পারো না? আমি কি বলবো, তারা রাস্তার বখাটে ছেলে, যদি কিছু করে বসে তাই কিছু বলতে পারি না। ঠিক আছে ভাবি তুমি চিন্তা করো না, কালকে তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব। ঠিক আছে জাংকুক, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি রুমে গেলাম। এই কথা বলেই তে তার রুমে চলে গেল আর জাংকুক ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে জাংকুক ফ্রেশ হয়ে নাস্তা করে তে আর তার গাড়ি নিয়ে হাসপাতালে যেতে লাগলো। হঠাৎ রাস্তার মাঝে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। জাংকুক তেকে গাড়িতে বসিয়ে তাদের সামনে গেল আর তাদেরকে বলল, কি হয়েছে এখানে? আপনারা এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন কেন? ছেলেগুলোর থেকে একটা ছেলে তখন জাংকুককে বলল, তোকে বলবো কেন, আমরা তো গাড়ির ভিতরের পাখিটাকে দেখতে আসলাম। জাংকুক পুরোই রেগে গেল আর বলল, মানে কি? ও আচ্ছা, তার মানে প্রতিদিন তোরা ওনাকে ডিস্টার্ব করিস? আরেকটা ছেলে বলল, হ্যাঁ করি তো, তোর কি সমস্যা রে? জাংকুক তখন বেশ রেগে গেল আর বলল, তাহলে আজকে দেখি তোরা আমার সামনে ওনাকে কিভাবে টাচ করিস। তাই নাকি? টাচ করলে তুই কি করবি শুনি? আগে টাচ করে দেখ, তারপর দেখবি আমি তোদের কি করি। তখনই গুন্ডা করে ছেলেটা বলল, ওই গাড়ির ভিতর থেকে পাখিটাকে বের করে নিয়ে আয় তো, দেখি তো এই ছামড়া আমাদের কি করতে পারে। যেই না তেকে গাড়ির থেকে বের করতে যাবে তখনই তখনই জাংকুক তার পকেট থেকে একটা ছুরি বের করে ছেলেগুলোকে আঘাত করা শুরু করলো। সবগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তখন জাংকুক ছেলেগুলোকে বলল, আর যদি কখনো শুনি তোরা ওনাকে রাস্তার মাঝখানে দাঁড় করে খারাপ কথা বলেছিস, তখন তোদের উপরে পাঠিয়ে দেব, কথাটা মনে রাখিস। এই কথা বলে জাংকুক গাড়িতে বসে গেল। তে তখন জাংকুকের হাতের দিকে তাকিয়ে বলল, জাংকুক তোমার হাত থেকে কি দরকার ছিল জাংকুক তাদের সাথে মারামারি করার? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? জাংকুক তখন বলল, আমাকে ছাড়া কি নিয়ে বাঁচবে মানে? তে তখন থতমত খেয়ে গেল আর বলল, না মানে আসলে তোমাকে ছাড়া বাবা মাকে নিয়ে কিভাবে বাঁচবো তাই তাই বলছিলাম। এরপর তে জাংকুকে হসপিটালে নিয়ে গেল। জাংকুকের হাতে ব্যান্ডেজ করে দিল। তের সাথে কিছুক্ষণ কথা বলে বাসা চলে আসলো জাংকুক। দেখতে দেখতে আরও 5 দিন এভাবে চলে গেল। সকালে জাংকুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই তে তার কাছে আসলো আর বলল, জাংকুক আমি রেডি, চলো আমরা একসাথে বের হব। তেকে দেখে জাংকুকের চোখ যেন বড় বড় হয়ে গেল, কারণ তেকে আজকে পুরো পরীর মতো লাগছে। তেকে শাড়িতে অনেক সুন্দর লাগে। তখন তে জাংকুককে বলল, কি ব্যাপার জাংকুক, এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? জাংকুক তখন তের একদম কাছে এসে বলল, আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, কোথাও যাবে নাকি? আবার শাড়ি পরেছো যে? তে তখন বলল, না কোথাও না গেলে কি শাড়ি পরা যায় না? আসলে আজকে ভেবেছি হাসপাতালে শাড়ি পরে যাব। কেন জাংকুক, শাড়ি পরে কি আমাকে খুব পচা লাগছে? জাংকুক তখন তের কাছে এসে বলল, তোমাকে শাড়িতে অনেক বেশি সুন্দর লাগছে, একদম লাল পরীর মতো লাগছে। কথাটা শুনে তে লজ্জায় লাল হয়ে গেল। এরপর তে আর জাংকুক গাড়িতে বসে আছে। তে তখন জাংকুককে জিজ্ঞেস করলো, আচ্ছা জাংকুক তোমার কেমন মেয়ে পছন্দ? জাংকুক তের কথা বেশ অবাক হয়ে গেল আর বলল, এরকম কথা কেন বলছো হঠাৎ করে?
না, এমনি জিজ্ঞেস করলাম। বলো না, কেমন মেয়ে পছন্দ তোমার? জাঙ্কুক কিছু বলতে যাবে, তখনই তে বলল, আচ্ছা এটা বাদ দাও, আগে এটা বলো, তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? জাঙ্কুক তখন বলল, না আসলে কাউকে তেমনভাবে ভালোবাসিনি, তবে কলেজের একটা মেয়েকে ভালো লাগতো, এই আর কি। তে তখন আরও বলল, আচ্ছা জাঙ্কুক, আমাকে তোমার কেমন লাগে? জাঙ্কুক তের কথা শুনে পুরোই কেমন যেন থতমত খেয়ে গেল, আর বলল, এটা আবার কেমন কথা? তোমাকে তো নিজের ভাবের মতো লাগে। আমি তোমাকে ভাবি ছাড়া অন্য কোনো নজরে কখনো দেখি নেই। কথাটা শুনে তের মনটা তখন খারাপ হয়ে গেল। তখনই দুইজনে যে যার কাজে চলে গেল। এরপর বিকালে অফিস শেষ করে জাঙ্কুক তের হাসপাতালে গেল আর দেখলো তে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছেলের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তা দেখে জাঙ্কুকে কেন যেন খারাপ লাগছে। তেকে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে জাঙ্কুকের ব্যাপারটা একদমই ভালো লাগছে না, খুবই বিরক্ত লাগছে। ইচ্ছে করছে তেকে টেনে সেখান থেকে নিয়ে চলে যেতে। তারপরে জাঙ্কুক নিজেকে কন্ট্রোলে রাখলো। এরপর তে জাঙ্কুককে দেখে দৌড়ে তার কাছে আসলো। জাঙ্কুক থেকে কিছু না বলে হঠাৎ করে প্রশ্ন করে বসলো, আচ্ছা ওই ছেলেটা কে ছিল তোমার সাথে? তুমি যেই ছেলের সাথে এত হেসে হেসে কথা বলছিলে? তখনই তে বলল, আরে ওটা হচ্ছে পেশেন্টের বড় ভাই। ওর ভাই এখন কেমন আছে তা জিজ্ঞেস করার জন্যই আমার কাছে এসেছিল। জাঙ্কুক তখন বলল, তাই বলে এত হেসে হেসে কথা বলবে? তে তখন বলল, হেসে হেসে কথা বলছি তাতে তোমার কি? তুমি তো রাগ করছো কেন জাঙ্কুক? জাঙ্কুক কিছু না বলেই চুপ করে রইল আর বলল, কিছু না, চলো বাসায় যেতে হবে, ভালো লাগছে না আজকে। সকালে জাঙ্কুক ঘুমিয়েছিল, হঠাৎ করে তে তাকে ডাকতে আসলো তার রুমে। জাঙ্কুক তখন বলল, উফ তুমি যাও তো, আমি একটু পর উঠবো। জাঙ্কুক অনেক দেরি হয়ে গেছে, অফিসে লেট হয়ে যাবে তো। এরপর বাধ্য হয়ে জাঙ্কুক ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল। এসে দেখলো তে তার রুম গোছাচ্ছে। তে জাঙ্কুকের রুমে ঝাড়ু দিচ্ছে আর তের পুরো পেট দেখা যাচ্ছে। তের পুরো সাদা ধবধবে দেহটা। জাঙ্কুক চোখ সরিয়ে নিল। জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটা সবসময় আমার সামনে এমন করে থাকে কেন? যখনই আমাকে দেখে তখনই নিজের শরীর থেকে কাপড়টা মনে ইচ্ছে করে সরিয়ে দেয়। এরপর রাতে সবাই খাবার খাচ্ছিল, তখনই আরএম জাঙ্কুকের বাবা জাঙ্কুককে বলল, জাঙ্কুক আমরা তোকে না জানিয়ে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। জাঙ্কুক অবাক হয়ে গেল আর বলল, কি বলছো বাবা? তা মেয়েটাকে কোথায় থাকে, কি করে? আমাকে না জানিয়ে তুমি কিভাবে বিয়ে ঠিক করলে বাবা? কথাটা শুনে তের মনটা কেন জানি খারাপ হয়ে গেল। তখনই জিন বলল, আরে মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হচ্ছে তে। কথাটা শুনে জাঙ্কুকের মাথা যেন খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন বলল, বাবা মা তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? কি বলছো কি? উনি আমার ভাবি হয়, তোমরা এটা কেমন করে বলতে পারলে বলো তো? জিন তখন বলল, বাবা এভাবে বলিস না রে, তোর বাবা যা বলছে সব ঠিকই বলছে রে। মেয়েটার কতদিন এভাবে একা থাকবে বল তো? জীবন তো আর কম বড় না, তোর ভাই মারা গেছে আজ 1 বছর হয়েছে, মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আমরা তো এর বাবা মার সাথে কথা বলেছি, তাদের কোনো অমত নেই, তারা রাজি আছে এই বিয়েতে। জাঙ্কুক তখন বলে, এটা কেমন কথা মা? বাড়ির মানুষ কি বলবে? আর আমি এই বিয়ে করতে পারবো না, আর আমিও জানি তেও আমাকে বিয়ে করবে না। জিন তখন বলল, আমরা গতকালকেই তের সাথে কথা বলেছি, ও রাজি আছে। এখন তুই রাজি থাকলে কাজে ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেবো আমরা। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে জিন বলল, আর কিছু বলতে হবে না, আমরা কোনো বড় করে অনুষ্ঠান করব না, শুধু আমরা থাকবো আর তের বাবা মা থাকবে, আর বিয়েটা আমাদের বাসাতেই হবে। জাঙ্কুক তখন বলল, তোমাদের যা খুশি তাই করো, আমি ঘুমাতে গেলাম। জাঙ্কুক বিছানায় ঘুমিয়ে আছে আর মনে মনে ভাবছে, তে কীভাবে রাজি হলো? মাথায় তো কিছুই ঢুকছে না, এই মেয়েটা আমাকে বিয়ে করতে রাজি কেন হলো? পরের দিন সকালে জিন তখন জাঙ্কুককে বলল, আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবি। কিন্তু কেন মা? বেশি কথা বলিস না, আজকে তোর আর তের বিয়ে, দরকার হলে আজকে অফিসে যাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি করে শেরওয়ানিটা পরে আয় তো, আজকে আমরা তোর বিয়ে দেব। কিন্তু মা চুপ থাক, কাজে অনেকক্ষণ ধরে বসে আছে তোর জন্য, চুপচাপ বিয়েটা করে নেই, নাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এরপর জাঙ্কুককে জোর করে তের সাথে বিয়ে দেওয়া হলো। জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে, তখনই জিন তার কাছে আসলো আর বলল, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুই যা, মেয়েটা রুমে অপেক্ষা করছে তোর জন্য। কিন্তু মা আমার এসব ভালো লাগছে না, বেশি কথা বলিস না, রুমে যা বলছি। জাঙ্কুককে রুমে আসতে দেখে তে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে জাঙ্কুককে সালাম করতে আসলে জাঙ্কুক সরে গেল। তে তখন বলল, কি হলো, তুমি এমন করছো কেন? জাঙ্কুক তখন বলল, তুমি তুমি আমার পা ধরে সালাম করছো কেন ভাবি? তে তখন বলল, ভাবি আমি এখন তোমার বউ, আর আমাকে ভাবি বলে ডাকছে কেন? আর বাসর রাতে স্ত্রী স্বামীর পা ধরে সালাম করে, এটাই নিয়ম।
জাঙ্কুক তখন দেখে বলল, সত্যি করে বলো তো, তুমি এই বিয়েতে রাজি হলে কি করে? আমি না তোমার দেবর, নিজের দেবরকে এভাবে বিয়ে করলে কেন তুমি? তে তখন চোখে পানি নিয়ে বলল, আমার কোনো উপায় ছিল না জাঙ্কুক। রাস্তায়, হাসপাতালে মানুষ নানা রকম বাজে কথা বলতো আমাকে। তাদের কথা শুনে মাথা নিচু করে থাকতাম আমি। তারা বলতো আমার তো স্বামী নেই। সেই সুযোগ নিয়ে তারা আমাকে বাজে বাজে প্রস্তাব দিত। তাই তো বাবা মার কথা আর না করতে পারি নাই আমি। তের কথা শুনে জাঙ্কুকের কিছুটা খারাপ লাগলো। এরপর জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো। তে তখন জাঙ্কুককে বলল, এ কি, আজ না আমাদের বাসর রাত, তাহলে আমি ঘুমিয়ে পড়বো কেন? তুমি আমাকে আদর করবে না? জাঙ্কুক তখন বলল, কি বলছো কি এগুলো? আমার দ্বারা এসব কিছুই হবে না। তে তখন বলল, বুঝেছি, যা করার আমাকে করতে হবে। এই কথা বলেই তে জাঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। জাঙ্কুকের ঠোঁট দুটা পাগলের মতো খেতে লাগলো আর এক হাত দিয়ে জাঙ্কুকের শার্টের বোতামগুলো খুলতে লাগলো। জাঙ্কুকও নিজেকে কন্ট্রোল করতে না পেরে তের সাথে সাড়া দিতে লাগলো। তের সারা শরীরে কিস করতে লাগলো। তের পেট থেকে শাড়িটা সরিয়ে তের পেটে ইচ্ছে মতো কামড় দিচ্ছে, কিস করছে জাঙ্কুক। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক দেখলো তের শরীরে কোনো কাপড় নেই, তার বুকের উপরে একটা তিল আছে তের। ওটা জাঙ্কুককে যেন তের কাছেই টানছে। জাঙ্কুক তের বুকের উপর কিস করতে লাগলো। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর তারা দুজনে একসাথে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে আসলো। দুইজনে দুইটা চেয়ার টেনে বসলো। নাস্তা করে দুইজন নিজেদের কাজে চলে গেল। এরপর জাঙ্কুক অফিস শেষ করে তের কেবিনে গেল আর দেখলো তে একটা ছেলের সাথে এমন ভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে তারা কিস করছে। তা দেখে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তাড়াতাড়ি গিয়ে ছেলেটাকে তের কাছ থেকে সরালো। আর তে জাঙ্কুককে দেখে পুরাই অবাক হয়ে গেল আর বলো, জাঙ্কুক তুমি এখন এখানে এই সময় কি করছো? জাঙ্কুক, তোমার অফিস তো বিকালে 5টায় ছুটি আর এখন তো 3টা বাজে, তুমি এখন হসপিটালে? জাঙ্কুক তখন রেগে বলল, ও সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাদের রোম্যান্টিক মোমেন্টটাকে নষ্ট করে দিলাম তাই না? আসলে আমার বলে আসা উচিত ছিল, তাহলে তুমি একটু সাবধান হতে পারতে। আর হসপিটালে কাজের নামে তোমরা এগুলো করো তাই না? তের সাথে থাকা ছেলেটা তখন বলল, তে এই ছেলেটা এগুলো কি বলছে, আর এই ছেলেটা কে? তে তখন বলল, ও আমার স্বামী জীবন জীবন জাঙ্কুক। ছেলেটা তখন জাঙ্কুককে বলল, দেখো ভাই, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আসলে আমার চোখে একটু ময়লা পড়েছিল আর সেজন্য আমার চোখে আমি ভালো করে খুলতে পারছিলাম না। তোমার বউ যেহেতু ডাক্তার, সে আমার চোখের একটু পরীক্ষা করলো আর দেখলো যে আমার চোখে কী সমস্যা হয়েছে। এভাবেই, আর তেমন কিছুই না। আর তাছাড়াও আমার চোখে ড্রপ দিচ্ছিল, এমন কিছুই হচ্ছিল না আমাদের মধ্যে। জাঙ্কুক তখন বলল, তে আমি বাসায় যাচ্ছি, তুমি আজকে একাই বাসায় চলে এসো। কিন্তু জাঙ্কুক, তুমি এখন বাসায় যাচ্ছ কেন? আমার শরীরটা ভালো লাগছে না। তাছাড়া ভেবেছিলাম আজ তোমার হসপিটালে এসে তোমাকে সারপ্রাইজ দেবো, দুপুরে দুইজন একসাথে লাঞ্চ করব। কিন্তু আমি বোধহয় রং টাইমে চলে আসলাম। আর সরি, তোমাদের এমন রোম্যান্টিক মুহূর্তটাকে নষ্ট করে দিলাম, সরি। এই কথা বলে জাঙ্কুক রেগে সেখান থেকে চলে গেল। তেও তখন বাসায় চলে আসছিল, কিন্তু হঠাৎ করে তার একটা অপারেশনের কাজ চলে আসে, যার কারণে সে তখন বাসায় আসতে পারলো না। জাঙ্কুক বাসায় এসে সব কিছু ভাঙচুর করা শুরু করে দিল। তার মেজাজটা পুরাই খারাপ হয়ে আছে। সে তখন ভাবছে, তে আমার সাথে এমন কি করে পারলো, আমাকে সে বিয়ে করে এখন আবার অন্য একজনের সাথে। ছি, আসলে এমন মেয়েকে বিয়ে করাই আমার উচিত ছিল না। তে বাসায় আসলো আর দেখলো রুমের লাইট বন্ধ। সেই রুমের লাইট জ্বালাতেই দেখলো জাঙ্কুক মাটিতে পড়ে আছে আর রুমের অবস্থা ভালো না, সব জিনিসপত্র ভাঙচুর করে রেখেছে জাঙ্কুক। তে তখন তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছে গেল আর বললো, জাঙ্কুক তোমার কি হয়েছে? জাঙ্কুক তুমি মাটিতে পড়ে আছো কেন? তে জাঙ্কুকে আরেকটু কাছে ঝুঁকতেই জাঙ্কুকের শরীর থেকে কেমন একটা বাজে স্মেল আসলো। তে বুঝে গেল জাঙ্কুক ড্রিঙ্কস করেছে। তে তখন জাঙ্কুককে ঘুম থেকে উঠালো। এরপর জাঙ্কুককে কোনো রকম বিছানায় ঘুম পাড়িয়ে জাঙ্কুকের জন্য পানি আনতে যাবে, তখনই জাঙ্কুক তের হাত চেপে ধরলো আর বলল, কোথায় যাচ্ছ তে আমাকে ছেড়ে? ওই ছেলের কাছে যাচ্ছ বুঝি, তাই না? আমাকে বলে ভালোবাসো তুমি, আমাকে বিয়ে করে আমাকে ভালোবেসে তুমি অন্য একজন ছেলের সাথে এসব করতে তোমার লজ্জা করলো না তে? আসলে তোমার মতো মেয়েরা ভালোই হয় না, বুঝতে পেরেছো?
তাই তো ভাইয়া মারা যাওয়ার পরই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে। আর কি বলছিলে হসপিটালের মানুষরা তোমাকে বাজে বাজে প্রস্তাব দেয়? আরে আমার তো মনে হয় তারা তোমাকে প্রস্তাব না, বরং তুমি নিজের ইচ্ছায় ওদের সাথে খারাপ কাজ করতে। তে এই কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে বলল, তোমার মতো ফালতু ছেলেকে বিয়ে করাই আমার ভুল ছিল। আমার ভুল ছিল তোমাকে ভালোবাসা জাঙ্কুক। আমার সাথে কথা বলার চেষ্টা পর্যন্ত করবে না তুমি। এই কথা বলেই তে পুরো রুমটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে এসে জাঙ্কুকের পাশে ঘুমালো। তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জাঙ্কুক বুঝতে পারছে যে তে ফুপিয়ে কান্না করছে, কিন্তু জাঙ্কুকের তের কাছে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। এরপরও সে বাধ্য হয়ে তের কাছে গেল আর বলল, আই তে, কান্না করছো কেন? তে তখন বলল, ছাড়ো আমাকে। যার জামাই তার বউকে বিশ্বাস করে না, বউকে এরকম বাজে বাজে কথা বলে, সেই মানুষটার সাথে আমি কথা বলতে চাই না, ছাড়ো আমাকে। জাঙ্কুক যেহেতু ড্রিঙ্কস করায় সেই নেশার মধ্যেই ছিল, তাই সে তের উপর ঝাঁপিয়ে পড়ল। তের সাথে জোর করে সব কিছুই করার চেষ্টা করছে, কিন্তু তের আর জাঙ্কুকের স্পর্শগুলোকে খুবই বাজে লাগছে। তার মনে হচ্ছে যেন জাঙ্কুক পশুর মতো তার শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলবে। তে চিৎকার করছে। তের চিৎকারে জাঙ্কুকের বেশ ভালো লাগছে। সে তেকে আজ নিজের করে নিবে জোর করে হলেও। এরপর সে তের সাথে জোর করে সব কিছুই করলো। এরপর সকালে জাঙ্কুকের ঘুম ভাঙলো আর দেখলো তে তার পাশে ঘুমিয়ে আছে। তের শরীর থেকে চাদরটা সরাতেই জাঙ্কুক কেঁপে উঠলো। তের সমস্ত শরীরে খামচির দাগ, তা দেখে জাঙ্কুকের মনে পড়ে গেল সে রাতে তের সাথে কত খারাপ কিছু করেছে। পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছে। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরতেই তে ভয় পেয়ে ঘুম থেকে উঠে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল আর বলল, ছাড়ো আমাকে, তুমি একটা পশুর মতো কালকে আমার সাথে আচরণ করেছো তুমি। এত চিল্লালাম, এত বললাম ছাড়ো আমাকে, কিন্তু তোমার মনে কোনো দয়া মায়াই হলো না জাঙ্কুক। তোমার মতো পশুর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি চলে যাব এখান থেকে। যেই ছেলে তার বউকে বিশ্বাস করতে পারে না, সেই ছেলে কখনো ভালো স্বামী হতে পারে না। আমারই ভুল ছিল, যখন আমার স্বামী মারা যায় তখনই তোমাদের বাসা থেকে চলে যাওয়া উচিত ছিল, তাহলে তোমার সাথে আমার আর বিয়ে কেউ দিতে পারতো না। আমি চলে যাচ্ছি, থাকবো না আমি তোমার সাথে জাঙ্কুক। তে জাঙ্কুকের সামনে হাত জোর করতে লাগলো আর বলো, তে প্লিজ আমাকে মাফ করে দাও তে। কালকে তোমাকে ওই অবস্থায় দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো বা ওই ছেলেটার সাথে এমন খারাপ কিছু করছো। আমাকে মাফ করে দাও তে। আমিও তোমাকে কয়েকদিনে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়তে পারবো না তে। প্লিজ আমাকে মাফ করে দাও তে। আর কোনো দিনও তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে এমন কিছুই করবো না। প্লিজ তে, প্লিজ আমাকে মাফ করে দাও। কালকে আমি ড্রিঙ্কস করেছিলাম, তার নেশায় তোমার সাথে এরকম আচরণ করে ফেলেছি, আর কোনো দিন করবো না তে। প্লিজ বোঝার চেষ্টা করো, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। ছেড়ে চলে যেও না তে, প্লিজ ছেড়ে চলে যেও না, ঠিক আছে? আর কোনো দিনও এমন করবে না তো, সন্দেহ করবে না তো তোমার তেকে, কোনো দিনও সন্দেহ করবো না তে। অনেক বেশি ভালোবাসবো তোমাকে। আই এম সরি তে, আই এম সরি। এরপর জাঙ্কুক থেকে বলল, আজকে তোমার হসপিটালে যেতে হবে না, আর আমিও আজকে অফিসে যাব না। বিয়ের পর তো কোথাও ঘুরতেই গেলাম না, বিয়ের পরও আমরা দুজন শুধু কাজই করে গেলাম, তাই আজকে আমাদের দুইজনের ছুটি। চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। আর তুমি আজকে শাড়ি পরবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি আছি না, আমি তোমাকে শিখিয়ে দেব। এরপর বিকালে তে জাঙ্কুকে বলল, আমার শাড়ির কুচিটা লাগাতে পারছি না, তুমি এসে লাগিয়ে দাও না। ওফো বেবি, আমি তো নিজে শাড়ি পরাতে পারি না, আমি তোমাকে কীভাবে শাড়ির কুচি লাগিয়ে দেবো? তাহলে তুমি বললে কেন যে তুমি আমাকে শাড়ি পরতে সাহায্য করবে? জান, তোমাকে শাড়ি তো অনেক সুন্দর লাগে, তাই তো বললাম তুমি যেভাবেই পারো শাড়িটা পরো। তোমাকে শাড়িতে দেখে না আমার হার্টবিট বেড়ে যায়, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করে। প্লিজ যেভাবেই পারো শাড়িটা পরে নাও, আমি শুধু তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাই। পাগল, আমি তো পরতেই পারছি না। এরপর জাঙ্কুক তের সামনে গেল। তের পেটের উপর কোনো কাপড় নেই, সাদা ধবধবে পেট দেখে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তের পেটের দিকে তাকিয়ে আছে। তে তখন জাঙ্কুককে বলল, তোমার জিনিস সারা জীবন দেখতে পারবে, এবার তো একটু শাড়িটা পরতে সাহায্য করো নাকি? জাঙ্কুক এরপর তের কোনো মতে কুচিটা পেটের উপর দিয়ে ঢুকিয়ে দিল। তে চোখ বন্ধ করে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক এরপর তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলল, তোমাকে না আদর করতে খুব ইচ্ছে করছে তে। তে তখন বলল, তোমার জিনিস যখন ইচ্ছা তখন আমাকে আদর করতে পারো। তাই নাকি বেবি?
এই কথা বলেই জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার শরীরে কিস করতে লাগলো। তে তখন বলল, কি করছো কি? এখন আমরা বাইরে যাব, এরকম করছো কেন? শাড়িটা আবার নষ্ট হয়ে যাবে তো। জাঙ্কুক তখন বলল, চুপ করো জান, আর কোনো কথা হবে না। এই কথা বলেই জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরলো। হঠাৎ করে তে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল জাঙ্কুক। দুইজনকে কিস করতে লাগলো। তারা হারিয়ে গেল তাদের ভালোবাসার রাজ্যে।